যেসব সবজিগুলো মৌসুমী আবহাওয়ায় উৎপাদিত এবং কেনার পরপরই খাওয়া হয় সেসব সবজির পুষ্টিগুণ থাকে ভালো। যেমন শীতকালের পাকা টমেটো, মূলা, গ্রীষ্মকালের লাউ, ঢেঁড়স। ক্ষেত থেকে সরাসরি আনা এইসব শাকসবজির অসাধারণ স্বাদ এবং পুষ্টি সরবরাহ করতে পারে। তবে টাটকা সবজি সবসময় ভালো হয় না। এর কারণ হলো সময়। এটি তোলা, প্যাক করা, পরিবহন করা, সংরক্ষণ করা এবং সবশেষে কেনা পর্যন্ত এর মধ্যে এটি তার পুষ্টিগুণের কিছুটা হারিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় সবজিগুলো হয়তো অনেক দূর থেকে এসেছে কিংবা খাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে রান্নাঘরেই পড়ে থাকছে। সেক্ষেত্রে কিছুটা ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি এবং নির্দিষ্ট কিছু বি ভিটামিন যা তাপ, আলো এবং বাতাসের প্রতি সংবেদনশীল, তাতে শতযুত দ্রুত ম্লান হয়ে যায়। কিন্তু ফ্রোজেন ফল এবং সবজি সাধারণত পুরোপুরি পাকা অবস্থায় সংগ্রহ করা হয় এবং এরপর দ্রুত ব্লাঞ্চ করে ফ্রোজেন করে রাখা হয়। এই প্রক্রিয়াটি পুষ্টিগুণকে ঠিক সেই মুহূর্তে ধরে রাখতে সাহায্য করে যখন সেগুলো সবথেকে ভালো অবস্থায় থাকে। ফ্রোজেন সবজি বেশি দিন টেকে, অপচয় কমায় এবং পুষ্টিকর খাবার হাতের কাছে রাখায় সহজ করে তোলে। প্রতিদিন খুব সহজেই সবজি খাওয়া যায় বলে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়ার অভ্যাসও বজায় রাখতে সাহায্য করে। তবে সবজির ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। ফল বা সবজি তাজা হোক বা ফ্রোজেন, অতিরিক্ত রান্না করলে তা পুষ্টিগুণ হারাতে পারে। সবজি বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে ভাপে সেদ্ধ, রোস্ট বা দ্রুত ভেজে নিলে সাধারণত বেশি পুষ্টিগুণ সংরক্ষিত থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।